তো বন্ধুরা আমি আমদই তো দেখুন কত সুন্দর জমেছে। আমি এখান থেকে কাটিয়ে তুলে নিয়েছি। তো বন্ধুরা এরকম আমদই আপনারাও বাড়িতে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে। তো অনেকে আমরা ভয় পেয়ে যাই যে না আমরা কি দোকানের মতন ওরম বানাতে পারবো অত টেস্টি। তো বন্ধুরা ভয় না পেয়ে একবার হলেও আমার এই ভিডিওটি ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দোকানের দইয়ের থেকে খুব সুন্দর, বেশি ভালো টেস্ট। তো ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না, পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী, আপনারা দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো কড়াতে আমি প্রথম একটু জল দিয়ে নিলাম, নিয়ে জলটা কড়ার সব দিকে দিয়ে নিলাম। ওই জলের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। তো আগে আমি জল দিলাম কেন, জল দিলে তাহলে দুধটা জাল করার সময় কড়ার নিচে পোড়া লাগবে না আর। তো আমি দুধগুলো কিছু সময় ফুটিয়ে নেব। নিয়ে এখন হাফ লিটার দুধ আমি জাল করে 300 গ্রাম করে নেব। তো তলায় যাতে না লেগে যায় ওই জন্যে নেড়ে দিতে হবে। তো দুধটা ফুটছে, তো ততক্ষণ আমি আম কেটে নেব। ততক্ষণ ফুটতে থাকুক। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে ছিল, এবার মিডিয়ামে করে দেব। তো আমি আমদই বানাবো। আমদই বানাবার জন্য আমি এখানে একটা আম নিয়েছি, একটা পাকা আম নিয়েছি, হিমসাগর আম। কেটে নেব আগে। তো আমার অনেক বন্ধুদের দেখেছি আম কাটার পরে খুব সুন্দর এরকম ডিজাইন করে নিয়ে আমের পালগুলো বার করে নেয়। তো আমিও চেষ্টা করছি বন্ধুরা, দেখি আমার বন্ধুদের মতন পারি কি না। তো এভাবে কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমিও পারবো। তো এইবারে আমি আমগুলো এরকম করে চামচ দিয়ে তুলে নেব। তো বন্ধুরা আমটা খুব সুন্দর পাকা হওয়া চাই, আর আমটা যদি মিষ্টি হয় তো খুবই ভালো হয়। তো এইবারে আমি আমের পালগুলো বার করে নিয়েছি, একটা মিক্সিং জার নিয়েছি। তো আমের পালগুলো আমি পেস্ট করে নেব খুব ভালো করে। তো আমগুলো পেস্ট করে নিয়েছি। তো খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখুন বন্ধুরা। তো তাও আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে একটা জায়গা নিয়েছি, আমি ছেঁকে নেব। একটু চামচ দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দর ছেঁকে বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো এদিকে আমার ততক্ষণ দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এবারে আমি দুধের মধ্যে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে এই চামচের আমি 2 চামচ চিনি দেব। তো বন্ধুরা আম যে পরিমাণে মিষ্টি থাকবে সেই পরিমাণে বুঝে মিষ্টিটা দেবেন। তো আমার এই আমটা খুব সুন্দর মিষ্টি আছে। তো বন্ধুরা চিনিটা দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কত ঘন হয়েছে, ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইবারে যে আমের পালটা বার করে রেখেছিল আমি একটু কড়াতে ভালো করে গরম করে নেব, কারণ একটু জল জল ভাব থাকে আমের পালগুলোর মধ্যে, সেই জল ভাবটা শুকিয়ে নেব নাড়াচাড়া করে করে। গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না বন্ধুরা, তাহলে আমের পালটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম টু লোতে রেখে রেখে এই আমের পালটা আস্তে আস্তে ভালো করে জলীয় ভাবটা শুকিয়ে নিতে হবে। তো
তো হয়ে গেছে আমের পালটা আমার তৈরি করা। এবারে আমি কড়া থেকে উঠিয়ে নেব। তো আমি আগে থেকে 2 টেবিল চামচ টক দই আমি জল ঝরাবার জন্য 1 ঘন্টা আগে থেকে এই ছাঁকনি করে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর জল ঝরে গেছে। তো এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। তো হাফ লিটার দুধের জন্য 2 টেবিল চামচ টক দই ঠিকই আছে। তো আপনারা যদি 1 লিটার নেন দুধ, তো আরও 1 চামচ টক দই বাড়িয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে মিষ্টি দইও নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমার দুধটা উষ্ণ গরম আছে, মানে আমি এই যে আমুলটা রাখতে পারছি এরকম গরম আছে। খুব বেশি ঠান্ডা করবে না, খুব বেশি আবার যেন গরম না থাকে। তো এরকম হাত রাখতে পারবেন সেরকম গরম অবস্থায় দইটা মাখাতে হবে। এইবারে আমি এই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব দুধের সঙ্গে। আর এই আমের পালগুলো যখন মেশানো হবে বন্ধুরা, তো তখনই দুধটা একদম পুরো ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় আমের পালগুলো দিতে যাবেন না। তো আমার দুধটা এখন খুব ভালো ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমের পালগুলো দিয়ে খুব ভালো করে একই সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো। তো পাকা আমের সুন্দর একটা কালার, এই ফুড কালারটা দিলে আমের কালার আসবে। তো এখানে আমি অল্প একটু দিলাম। আপনারা চাইলে কালার ছাড়াও করতে পারেন, না দিতে পারেন। এই ফুড কালারটা দিলে আম দইয়ের সুন্দর একটা কালার আসে, এর জন্যে দেওয়া। এইবারে আমি এই মাটির ভাঁড় আমি 2টো নিয়েছি। তো এই মাটির ভাঁড়ের মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। আপনারা চাইলে ঘরে থাকা স্টিলের বাটিতে দিতে পারেন, আবার প্লাস্টিকের যে বাটিগুলো আছে এই বাটিগুলোর মধ্যেও দিতে পারেন। এইবারে আমি ভাঁড় 2টো ফ্রাইং প্যানে রেখে দিলাম, দিয়ে আমি কভার দিয়ে দিলাম। তো এই যে ছিদ্রটা আছে, আমি এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে এবারে আমি একটা গরম কাপড় চাপা দেব। তো আপনারা যে কোনো গরম কাপড় একটা চাপা দিলে হবে। তো আর নড়াচড়া করব না, এভাবে এখানেই থাকবে 5 থেকে 6 ঘন্টার জন্য। এরকম খুব ভালো করে ঢাকা দিয়ে দিলাম, এভাবে থাকবে। তো বন্ধুরা, এবার আমি খুলে দেখব যে দইটা কীরকম হয়েছে। ঢাকা চাপাটা খুলে নিলাম। তো এই দেখুন বন্ধুরা, কত সুন্দর জমেছে। তো আমরা চাইলে অনেক কিছু বাড়িতেও বানিয়ে নিতে পারি। বানাবার আগে অনেক সময় আমার সকল বন্ধুরা বা আমরা নিজেরাও ভয় পাই যে আমি পারবো তো। কিন্তু বন্ধুরা, এরকম একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। দইগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আমরা বাড়িতে বানিয়ে সবাইও এভাবে খেতে পারি। তো দোকানের থেকে বাড়িতে বানালে আরও ভালো টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর জমেছে। দেখুন, এই যে আমি উবুড় করেও আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটুও পড়েনি। তো বন্ধুরা, দই খেতে ঠান্ডা ঠান্ডা সবারই ভালো লাগবে। তো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তো 1 ঘন্টা থাকলে খুব ভালো ঠান্ডা হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি 1 ঘন্টা পরে ঠান্ডা করে নিয়ে। তো আমি একটু কেটে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর জমেছে। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর জমেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার আম দইয়ের রেসিপি। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না।
তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন। যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো দিনে। নমস্কার, টাটা, বাই।